হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি 1A-তে হিস্ট্রি রেখেছো এবং আধুনিক ইউরোপের সমাজ অর্থনীতি নিয়ে পড়ছো, তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশানটি আমি দিয়ে দিয়েছিলাম তার থেকে আর মাত্র 2টো প্রশ্নের উত্তর দেওয়া আমার বাকি ছিল। যেগুলো লাল কালিতে দাগ দেওয়া হয়ে গেছে সেগুলো সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে রেখেছি। এগুলো আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। এছাড়াও আমি তোমাদের জন্য একটি 5th সেমিস্টারের যে প্লে লিস্ট বানিয়ে রেখেছি সেখানে যাও, একটু স্ক্রল করে নিচের দিকে যাও এবং থাম্বনেল দেখে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও। আর 2টো প্রশ্নের উত্তর দেওয়াই আমার বাকি আছে। তার মধ্যে একটা হচ্ছে, দেখো, ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো, এটা বাকি আছে। আর একটা হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণগুলি ব্যাখ্যা করো। তাহলে এখন যেটা আমি দিয়ে দেবো তোমাদের, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণগুলি ব্যাখ্যা করো। তার আগে একটু দেখিয়ে দিই। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে ডিএসসি বেঙ্গলি, ডিএসসি পলিটিক্যাল সায়েন্স, ডিএসসি হিস্ট্রি, জিই এডুকেশন, জিই পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলোর আমি তোমাদের সাজেশান দিয়েছি এবং এর থেকে প্রশ্ন আমি ধরে ধরে তোমাদের অ্যান্সারগুলোও দিয়ে দিয়েছি। তার মধ্যে যেটা ডিএসসি পলিটিক্যাল সায়েন্স, তার যে তুলনামূলক রাজনৈতিক তত্ত্ব, সেই পার্টটার আমি সাজেশান দিয়েছি এবং তার থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এছাড়া জিই এডুকেশন, যেটা হচ্ছে ভারতের বর্তমান সমস্যা, শিক্ষার যে বর্তমান সমস্যা, সেখান থেকে আমি সমস্ত যে সাজেশান ধরে ধরে অ্যান্সার দিয়ে দিয়েছি। তাহলে এই দুটো যা আমি বলেছিলাম তা আমি কমপ্লিট করে দিয়েছি। এখন আমি তোমাদের ডিএসসি হিস্ট্রি থেকে একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, আরও একটা বাকি থাকবে, সেইটা দিয়ে দিলে তোমাদের ডিএসসি হিস্ট্রিও কমপ্লিট হয়ে যাবে। বাকি থাকবে বেঙ্গলি, বেঙ্গলি থেকে আর 2টো প্রশ্ন বাকি আছে, সেই 2টো দিয়ে দিলেও কিন্তু তোমাদের বেঙ্গলি হয়ে যাবে। আর জি পলিটিক্যাল সায়েন্স থেকে একটাই প্রশ্ন বাকি আছে, সেটাও আমি দিয়ে দেবো। এবং জি হিস্ট্রি থেকে আমি তোমাদের শুধুমাত্র সাজেশান দিয়েছি, প্রশ্ন হয়তো 2-1টা দিয়েছি, সেরকমভাবে প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়নি সময়ের অভাবে। এছাড়া জি যে সংস্কৃত আছে সেখানে কিন্তু আমি কোনো সাজেশান দিইনি, কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আর তোমরা জানো যে 5th সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু 2টো করে পার্ট আছে। আমি যে পার্টটা পড়াই সেই সমস্ত পার্টের থেকেই আমি তোমাদের সাজেশান দিয়েছি এবং তার উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এটা কিন্তু আমার কাছে নিজের কাছেই একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। আমি প্রথমে সাজেশানটা অনেক আগেই দিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম যে এটা তোমাদের ফাইনাল সাজেশান, এবং আমি বলেছিলাম যে এগুলো ধরে ধরে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। এবং সেটা আমার কাছে পরবর্তীতে অনেকটা টাফ মনে হলেও এখন মনে হচ্ছে সেগুলো আমি ক্লিয়ার করে ফেলতে পারবো। আর 2-1টা প্রশ্ন বাকি আছে, সেগুলো আমি দিয়ে ফেললেই তাহলে আমি যা কথা দিয়েছিলাম তাহলে তোমাদের কথা রাখা হয়ে যাবে। তো এখন আমি যেটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, ইউরোপের যে তোমাদের ইংল্যান্ডের যে শিল্প বিপ্লবের কারণগুলি ব্যাখ্যা করো। চলো দেখে নাও, এখানে যে প্রশ্নটা আমি পেয়েছি খুব ছোট করে সুন্দর করে দেওয়া আছে। এখানে 2টো প্রশ্ন জয়েন্ট আছে, ভালো করে বুঝবে। ইংল্যান্ডের যে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল তার কারণ, তার সাথে আরও একটা প্রশ্ন আছে। দেখো, মহাদেশীয় ভূখণ্ডে শিল্পায়ন কেন দেরিত হয়েছিল? তাহলে ইংল্যান্ডে কেন তাড়াতাড়ি হয়েছিল এবং মহাদেশীয় ভূখণ্ড যেগুলো আছে, যেমন ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, হল্যান্ড, রাশিয়া, এই সমস্ত জায়গায় কেন দেরি হয়েছিল বা সেটার যে কারণটা তার সাথেই যুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে আমি শুধুমাত্র এখন যেটা দিচ্ছি ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণটা দেখিয়ে দিচ্ছি। যেভাবে ব্র্যাকেট করা আছে তোমরা সেভাবেই বলবে। ইউরোপের দেশগুলির মধ্যে সর্বপ্রথম ইংল্যান্ডে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে শিল্প বিপ্লব সংগঠিত হয়। তারপর এখানে চলে আসবে, সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার বা মহাদেশীয় ভূখণ্ডের শিল্পায়নের কারণ দেরিতে হওয়ার কারণগুলি হলো, এতটা না বলে যেভাবে আমি দাগ দিয়েছি শুধু এটুখানি বলবে, সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি হলো বলে একেবারে এখানে চলে আসবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলে পয়েন্ট দেবে। দিয়ে লিখবে ইংল্যান্ডে 1 হচ্ছে কয়লা ও লোহার প্রাচুর্য, 2 হচ্ছে বস্ত্রশিল্পের অনুকূল স্যাঁতস্যাঁতে আবহাওয়া, 3 হচ্ছে তীব্র বায়ু ও জলশক্তি শিল্পের বিকাশের যথেষ্ট সহায়তা করেছিল। এই জন্যই তাহলে ইংল্যান্ডের শিল্প বিপ্লব দ্রুত গতিতে হয়েছিল, বা এটাই হচ্ছে কারণ। তারপরে দেখো 2 নম্বরে দেখো কাঁচামাল সংগ্রহ। ইংল্যান্ড তার সুবিশাল ঔপনিবেশিক সাম্রাজ্য থেকে নিয়মিত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের সুযোগ পেয়েছিল।
3 নম্বর কারণ হচ্ছে বাজার। ইংল্যান্ডের নিজেদের দেশের বিক্রির পর তার উদ্বৃত্ত শিল্প পণ্য তার বিভিন্ন উপনিবেশিক বাজারগুলিতে বিক্রির সুযোগ পেয়েছিল। 4 নম্বরে বলবে সুলভ শ্রমিক। সুলভ শ্রমিকের মধ্যে হচ্ছে অষ্টাদশ শতকে ইংল্যান্ডে জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় ইংল্যান্ডের কারখানাগুলিতে প্রচুর সংখ্যায় সুলভ শ্রমিকের যোগান ছিল। এবং 5 নম্বরে বলবে কৃষির অগ্রগতি। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে কৃষির উৎপাদনও যথেষ্ট বৃদ্ধি পায়, ফলে 1 হচ্ছে শিল্পের কাঁচামাল উৎপাদন বৃদ্ধি পায়, 2 হচ্ছে শ্রমিকের জন্য সস্তায় খাদ্যের ব্যবস্থা করা সম্ভব হয়, 3 হচ্ছে কৃষকদের শিল্পদ্রব্য কেনার চাহিদা বাড়ে। তারপরে দেখো রাজনৈতিক স্থিরতা, 6 নম্বর পয়েন্ট। অষ্টাদশ শতকে ইংল্যান্ডের অভ্যন্তরে রাজনৈতিক স্থিরতা আসে, যা ইংল্যান্ডের শিল্প বিকাশে সহায়তা করে। এরপর সরকারি পৃষ্ঠপোষকতা। দেশের শিল্পের প্রসারে ব্রিটিশ সরকার বণিক ও শিল্পপতিদের নানাভাবে সহায়তা করে। এরপর এখানে আসছি দেখো 8 নম্বর হচ্ছে বাণিজ্যের গুরুত্ব বৃদ্ধি। ইংল্যান্ডের সপ্তদশ শতকের মধ্যেই কৃষি নির্ভর রাষ্ট্র থেকে বাণিজ্য নির্ভর রাষ্ট্রে পরিণত হয়। বিদেশের সঙ্গে বাণিজ্যের ফলে ইংল্যান্ডের অর্থনীতি খুবই শক্তিশালী হয়ে ওঠায় তারা শিল্প প্রতিষ্ঠায় বিপুল অর্থ বিনিয়োগের সুযোগ পায়। তারপরে 9 নম্বর পয়েন্ট হচ্ছে যোগাযোগ ও পরিবহন। সমুদ্রবেষ্টিত ইংল্যান্ডের নৌশক্তি ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ। পণ্য বোঝাই ব্রিটিশ জাহাজগুলি সমুদ্রপথে পৃথিবীর সব দেশে অনায়াসে যাতায়াত করতে পারত। 2 নম্বর হচ্ছে দেশের অনুকূলে অবস্থিত অসংখ্য বন্দর থেকে খাল ও নদীপথে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনের সুবিধা ছিল যথেষ্ট উন্নত। পরের পয়েন্ট দেখো 10 নম্বর বৈজ্ঞানিক আবিষ্কার। অষ্টাদশ শতকের বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার ইংল্যান্ডের শিল্পায়নে যথেষ্ট সহায়তা করেছিল, যেমন উড়ন্ত মাকু, স্পিনিং জেনি, ওয়াটার ফ্রেম, মিউল, পাওয়ার লুম প্রভৃতি যন্ত্রগুলি বস্ত্রশিল্পের যথেষ্ট উন্নতি ঘটায়। বাষ্পীয় ইঞ্জিন, ব্লাস্ট ফার্নেস এবং হচ্ছে নিরাপত্তা বাতি প্রভৃতি আবিষ্কার কলকারখানাগুলি চালানোর পক্ষে সহায়ক হয়েছিল। মূল্যায়নে বলবে ইংল্যান্ডের শিল্পায়নের সব উপাদানই ছিল বলে সে দেশে শিল্পায়নের বিকাশ সর্বপ্রথম শুরু হয়েছিল। অন্যান্য দেশে দেখা যায় যে একটি উপাদানের অস্তিত্ব থাকলেও অন্য একটি উপাদানের অস্তিত্ব না থাকায় তারা ইংল্যান্ডের তুলনায় পিছিয়ে পড়েছিল। তো এটা কিন্তু এখানে সমস্তটাই বলবে। তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি, যেভাবে ব্র্যাকেট করেছি আমি, যেখানে লাল কালির দাগ দিয়েছি সেইটুকু শুধু অংশ নিয়ে তোমরা প্রশ্নের উত্তরটা তৈরি করে নেবে। তাহলে এই গেল তোমাদের ইংল্যান্ডের শিল্প বিপ্লব। এটা এখানে ছোট করে পেলাম, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তাই আমি তোমাদের এখান থেকেই দিয়ে দিলাম। এই প্রশ্নটা এখান থেকে করে নিও, খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এবং পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। তাই যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।